হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আজ আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই। যদি আমি বলি বছরে মাত্র 24টি দিন আছে, যে দিন একটি ব্রত পালন করলে হাজার হাজার যজ্ঞ, অসংখ্য তীর্থস্থান এবং অগণিত দানের ফল লাভ করা যায়, আপনি কি বিশ্বাস করবেন? হয়তো অনেকেই বলবেন, এটা কি করে সম্ভব? কিন্তু আশ্চর্যের বিষয়, এটি কোনো কল্পকাহিনী নয়, এটি শাস্ত্রের ঘোষণা। আজ আমরা আলোচনা করব শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশী সম্পর্কে। এই একাদশীর মাহাত্ম্য এমন যে স্বয়ং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এর গৌরব বর্ণনা করেছেন, আর সেই কথা পূর্বে ব্রহ্মা দেবর্ষি নারদকে বলেছিলেন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি জানবেন কেন কামিকা একাদশী এত মহাপবিত্র, এই একাদশী কখন শুরু হয়, একাদশী তিথিতে কি করবেন, কি করবেন না, এবং কিভাবে এই ব্রত ভগবানের কৃপালাভের পথ খুলে দেয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই কামিকা একাদশী এই বছর 2026 সাল আগস্ট মাসের 10 তারিখ রবিবার দিন শুরু হচ্ছে এবং পারণ তার পরবর্তী দিন অর্থাৎ 11 তারিখ ভোর 5টা 11 মিনিট থেকে সকাল 8টা 3 মিনিটের মধ্যে। কামিকা একাদশীর উৎপত্তি ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে। একদিন ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, এর মাহাত্ম্য কি, এবং এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়? আমি অত্যন্ত আগ্রহের সঙ্গে তা শুনতে চাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদও এই একই প্রশ্ন ব্রহ্মাজিকে করেছিলেন। ব্রহ্মাজি যে উত্তর দিয়েছিলেন, আজ আমি তোমাকে সেই কথাই বলছি। এরপর কাহিনী চলে যায় ব্রহ্মলোকে। দেবর্ষি নারদ ব্রহ্মার চরণে প্রণাম করে বললেন, হে প্রজাপতি, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, এর আরাধ্য দেবতা কে, কিভাবে এই ব্রত পালন করতে হয় এবং এর ফলই বা কি? ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হয়ে বললেন, হে নারদ, তুমি সমগ্র জীবের কল্যাণের জন্য প্রশ্ন করেছ, এখন তা মনোযোগ দিয়ে শোনো। তিনি বললেন, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কামিকা একাদশী। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়ে যায়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন হয়ে এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর এই জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন, তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশব প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্ম পাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণুর পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্ত আদি মূল্যবান রত্নের মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন, তার জন্মর্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন, তার সকল পাপ রাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন, তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরি চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমাকে প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের হিসাব করতে পারেন না। তাই পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্ব পাপহারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন এবং এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। প্রিয় ভক্তবৃন্দ, আজ আমরা ব্যস্ত, সারা দিন কাজ, মোবাইল, সংসার, চিন্তা, এই ব্যস্ত জীবনে ভগবান যেন আমাদের একটি বিশেষ দিন দিয়েছেন, বছরে 24টি একাদশী, যাতে অন্তত একটি দিন আমরা
এই জড়জগৎ থেকে একটু সরে এসে তার কাছে বসতে পারি। একদিন যদি মন থেকে বলি, হে কৃষ্ণ, আজকের দিনটি শুধু আপনার, তাহলেই একাদশী সার্থকতা। শেষ কথা হচ্ছে, কামিকা একাদশী শুধু একটি উপবাস নয়, এটি হৃদয় শুদ্ধ করার দিন, পাপ থেকে ফিরে আসার দিন, তুলসী দেবীর শরণ নেওয়ার দিন, হরিনামে নিজেকে সমর্পণ করে দেওয়ার দিন। তাই এই একাদশীতে শুধু খাবার ত্যাগ করবেন না, কি ত্যাগ করবেন? ত্যাগ করুন অহংকার, ক্রোধ, ঈর্ষা, পরনিন্দা, লোভ, আর নিজের হৃদয়কে ভরে তুলুন ভগবানের সেই দিব্য নাম দিয়ে, হরে কৃষ্ণ মহামন্ত্রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি আজকের এই আলোচনা আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করুন। কারণ কি জানেন তো? কারণ হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কোনো মানুষ এই প্রথমবার একাদশীর মাহাত্ম্য জানতে পারবেন। হরে কৃষ্ণ।